কোটা আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির কারণে টানা 3 দিন সাধারণ ছুটির পর সীমিত পরিসরে খুলেছে সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠান। সীমিত পরিসরে হওয়ায় কর্মব্যস্ততা বেড়েছে দ্বিগুণ। অফিস কার্যক্রম চলবে বেলা 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত। কালও থাকবে একই সূচি। এজন্য ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। এমন পরিস্থিতিতে তীব্র যানজটের কবলে পড়ে অফিসগামীরা। সাদিয়া কানিজের রিপোর্ট। কোটা আন্দোলনকে কেন্দ্র করে গেল কয়েকদিনের সহিংসতার ঘটনায় স্থবির হয়ে পড়ে রাজধানী সহ সারা দেশ। সাধারণ ছুটির পর অফিস আদালতের কার্যক্রম চালু হওয়ায় আবারও চিরচেনা রূপে নগরী। অফিস শুরু হওয়ায় রাস্তায় চাপ বেড়েছে পরিবহনের। কারফিউ শিথিল হলেও গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা বিবেচনায় সড়ক বন্ধ রাখায় যানজটের তীব্রতা বেশি। অফিসগামীদের রাস্তায় কেটেছে অনেকটা সময়। প্রায় 1.5 ঘন্টা ধরে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে ওখানে দাঁড়ানো ছিলাম। পরে আমি আমার ওয়াইফকে আনন্দ জানাচ্ছি, সে ঢাকা মেডিকেলে জব করে। সে অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে, এখনো যে কয়টার সময় পৌঁছাবো এখনো জানি না। কারফিউটা শিথিল করা হয়েছে, সুতরাং আমাদের যাতায়াতের ব্যবস্থাটা একটু শিথিল করা হোক, যেন আমরা নির্বিঘ্নে সময় মতো গন্তব্যস্থলে পৌঁছাতে পারি। জ্যাম লাগিয়ে রয়েছে, কবে ছুটবে এর তো কোনো ইয়ে নেই। আবার 3টা বাজে আবার ঘরে ফিরতে হইব। টাকারগাঁও থেকে গাড়ি ঘুরে একসাথে ফেলে দিতেছে, আমরা ফার্ম গেটে যাইতে পারতেছি না, অফিস করতে পারতেছি না। অফিস 11টার তো অফিস। কয়েকদিন আর্থিক লেনদেন বন্ধ থাকায় ব্যাংক ও বুথগুলোতে ছিল বাড়তি চাপ। জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোতেও উপচে পড়া ভিড় দেখা গেছে। গ্রাহকদের সেবা দিতে ব্যস্ত ছিলেন কর্মকর্তা কর্মচারীরাও। সকাল 11টা থেকে আমাদের প্রচুর গ্রাহকের সমাগম ছিল এবং ওনারা নিয়মিত লেনদেন করতেছে এবং স্বাভাবিকভাবেই সবকিছু চলতেছে। যদিও আজকে আমাদের ব্যাংকিং সময়টা খুবই অল্প, কিন্তু আমরা এই অল্প সময়ের মধ্যে যতজন কাস্টমার আসবে তাকে আমরা সবাই সার্ভিস দেব। এত শর্ট টাইমে আমরা কিভাবে কভার করব, আসলে আমাদের উপর একটু প্রেশার পড়বে। আর এতদিন মানুষ টাকা তুলতে পারেনি, তো স্বাভাবিক তো ব্যাংকে একটা প্রেশার আসবেই। এদিকে 4 দিন পর পণ্য সরবরাহ স্বাভাবিক হওয়ায় রাজধানীতে পণ্যবাহী শত শত ট্রাক ঢুকছে। অফিসের কাজে মানুষ এট এ টাইমে ঘর থেকে বের হয়েছে। বিভিন্ন জায়গায় রাস্তায় ব্যারিকেড আছে, সেই ব্যারিকেডগুলো সরাতে একটু সময় লেগেছে। গাড়ির সংখ্যাটা একটু বেশি, এটা একটু মিনিমাইজ করতে আমাদের একটু সময় লেগেছে। কারফিউ শিথিল হলেও মানুষের চলাচল নির্বিঘ্ন করতে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।